ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন খতম করে বাবা ও শ্বশুর এর নামে সব হাদিয়া দেওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তর হলো যে না, হাদিয়া দেওয়া যাবে না। এই হাদিয়া দেওয়ার নিয়ম নাই, এটা নিয়ম বিরুদ্ধ কাজ। ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নাই। কোরআনের নিয়ম হলো লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য ওটাই রয়েছে যার সে প্রচেষ্টা করে। এটা হলো মূলনীতি আল্লাহর কথার। এটা হলো আল্লাহ মূলনীতি আকারে আল্লাহর বাণী যে প্রত্যেক ব্যক্তি মানে মানুষ তার নিজস্ব প্রচেষ্টারই ফল ভোগ করবে। সুতরাং যে ক্ষেত্রে দলিল পাওয়া যায় যে অন্য দ্বারা উপকৃত হবে, সেক্ষেত্রটাই ভিন্ন থাকবে। তাছাড়া এটাই হলো মূলনীতি যে ইনসান মানুষ যেটা করবে নিজের জন্য সেটারই সে ফল ভোগ করবে। আর কোরআন খতম করে বাবা শ্বশুরের নামে বা অন্য কারোর নামে এর সব হাদিয়া করার নিয়মটা যেহেতু নাই ইসলামী শরীয়তে, অতএব এটা শরীয়ত সম্মত হবে না, এটা বিদআতের পর্যায়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই ধর্মে এমন কিছু তৈরি করবে নতুন করে যা তার অন্তর্ভুক্ত নয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। বুখারী মুসলিম শরীফ হাদিস, মা আয়েশা বর্ণনাকারী। আরেক বর্ণনা রয়েছে যেটা মুসলিমের বর্ণনা রয়েছে এবং ইমাম বুখারী তালিখান উল্লেখ করেছেন সনদবিহীন ভাবে। বর্ণনাটি হলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করবে যে কাজের উপর আমার কোনো নির্দেশ নেই, সেটাই প্রত্যাখ্যাত। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শরীয়তে কোনো কাজ করতে হলে, কোনো ধর্মের নাম দিয়ে কোনো কাজ করতে হলে সেটা ধর্মের ভিতরে থাকতে হবে বা ধর্মের প্রবর্তক যিনি তার পক্ষ থেকে অনুমোদন থাকতে হবে। সুতরাং ধর্মে যদি না থাকে, শারঈর পক্ষ থেকে, শরীয়তের প্রবর্তকের পক্ষ থেকে যদি অনুমোদন না থাকে, তাহলে সেটাই প্রত্যাখ্যাত এবং এই জাতীয় বিষয়গুলি হয় বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বিদআত হল গোমরাহি। মুসলিম শরীফের হাদিস। আর নাসাই শরীফে রয়েছে, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআত হলো গোমরাহি আর সমস্ত গোমরাহি মানে গোমরাহির অনুসারী যাবে জাহান্নামে। নাসাই শরীফ, সহিহ ইবনে খুজাইমাহ তো হাদিস এসেছে। অতএব বাবা মাকে বা কোনো আত্মীয় স্বজনকে এভাবে সব রেসানির নিয়ম নাই কোরআন খতমের মাধ্যমে, বরং এর মাধ্যমে বিদআতের পথকে উন্মুক্ত করা হয়ে থাকে। তবে একটি বিষয় মনে রাখা উচিত যে আমরা বাবা মার সন্তান হিসেবে যা করব, যত সৎ আমলই করব, এর একটা অংশ আমাদের পিতা মাতা পাবে, কারণ আমরা তাদের ফসল, তাদের ইনকাম, তাদের আয়। অতএব আমাদের আমরা যত নেকির কাজ করব তার একটা অংশ তারা এমনি পেয়ে যাবে। সুতরাং কোরআন খতম দিয়েছেন, কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দিতে পারেন এমনি। এজন্য যে আপনি তাদের ইনকাম, তাদের অর্জন আপনি তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। অতএব পিতা মাতার জন্য আলাদা কিছু করার প্রয়োজন হয় না, একমাত্র শরীয়তে যেগুলো আলাদা করার অনুমোদন করেছে সেগুলো করতে হবে। তাছাড়া এমনিতেই পিতা মাতা আপনার আমার আমল দ্বারা উপকৃত হবেন। মানে আমরা যে সমস্ত সওয়াবের কাজ করব এগুলো যেন তাদেরই কাজ, কারণ আমরা তাদেরই ফসল। আশা করি বুঝতে পেরেছেন। অতএব পিতা মাতার জন্যে বা আত্মীয় স্বজনের জন্য এমন কিছু করা উচিত নয় যেটা হাদিস বিরুদ্ধ বা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর পিতা মাতার বিষয়টা তো বুঝতেই পারলেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সন্তান তোমাদের কামাই এর অন্তর্ভুক্ত, মানে ইনকামের অন্তর্ভুক্ত, অর্জনের অন্তর্ভুক্ত। অতএব সন্তান সন্ততি দ্বারা পিতামাতা উপকৃত হবে, তাদের সৎ আমল দ্বারা উপকৃত হবে। বিশেষ করে দোয়ার কথা বলাই হয়েছে, দোয়া করলে পিতামাতা অনেক উপকৃত হন সন্তানের দোয়ার মাধ্যমে। অতএব
পিতা মাতার জন্য আলাদা কিছু আমরা ওই সময় করব যে সময় আমরা দলিল পাবো। যেমন পিতা মাতার পক্ষ থেকে হজ উমরা করার নিয়ম, তবে নিজের হজ উমরা থাকতে হবে। অনুভাবে পিতা মাতার পক্ষ থেকে আমরা ঋণ পরিশোধ করতে পারি, অনুভাবে তাদের ওসিয়ত ওটা আমরা বাস্তবায়ন করতে পারি, ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। তো যে সমস্ত বিষয়ে হাদিয়া করার নিয়ম রয়েছে সে সমস্ত বিষয় আমরা পিতা মাতার জন্য আলাদাভাবে করতে পারি। তাছাড়া আমরা এমনি যে কোনো সৎ আমল করি না কেন, এই সৎ আমলের অংশ আমাদের পিতা মাতা অবশ্যই পাবেন, কারণ তারাই আমাদের এই দুনিয়ার বুকে আসার একটি বড় মাধ্যম। বাদাল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান।